আসসালামু আলাইকুম। আমি পুষ্টিবিদ উম্মে কুলসুম নীলু। আজ আপনাদের সাথে আলোচনা করব ফাইব্রোমায়ালজিয়া নিয়ে। তো ফাইব্রোমায়ালজিয়া হলো এক ধরনের দীর্ঘমেয়াদী ব্যথা সংক্রান্ত সমস্যা, যেটা শরীরে পেশি, হাড়, জয়েন্ট বা নরম টিস্যুতে একটানা ব্যথা হতে থাকে এবং অস্বস্তি অনুভূত হয়। তো এখানে সমস্যা এমন যে সামান্য একটু উদ্দীপনাতেও আপনার অতিরিক্ত ব্যথা মনে হতে থাকে। তো দেখলে বোঝা যায় না, কারণ শরীরের বা কোনো স্থানে ক্ষতি বা টিস্যু নষ্ট হয় না। মূলত মস্তিষ্ক আর স্নায়ুতন্ত্রের মধ্যে ব্যথা এবং সংক্রান্তের যে প্রক্রিয়াকরণ সেটা অস্বাভাবিক হয়ে যায়। তাই ব্যথার অনুভূতি স্বাভাবিকের চেয়ে অনেক বেশি তীব্র মনে হয়। ফাইব্রোমায়ালজিয়াকে অনেক সময় বলা হয় অদৃশ্য ব্যথা, কারণ বাহিরে থেকে বোঝা যায় না, তবুও আক্রান্ত ব্যক্তি গভীর ব্যথা এবং ক্লান্তি অনুভব করেন। এটি সংক্রামক নয় এবং নারীদের মধ্যে এটা তুলনামূলকভাবে বেশি দেখা যায়। ফাইব্রোমায়ালজিয়া কেন হয়? আসুন এটা সহজভাবে দেখি। প্রথমত, স্নায়ুতন্ত্র যে সংবেদনশীলতা সেটা অতিরিক্ত মাত্রায় হয়ে থাকে, আর মস্তিষ্ক ও মেরুদণ্ড এমনভাবে ব্যথার সংকেতগুলো গ্রহণ করে যে সামান্য ব্যথাও তখন অনেক বেশি মনে হয়। দ্বিতীয়ত, জিনগত ও পারিবারিক যে প্রভাব, মানে যদি পরিবারের কারো ফাইব্রোমায়ালজিয়া আগে থেকে থাকে তাহলে সেক্ষেত্রেও ফাইব্রোমায়ালজিয়া হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা জেনেটিক দিকের ইঙ্গিত দেয়। তৃতীয়ত, শারীরিক বা মানসিক যে ট্রিগার, বড় আঘাত, অস্ত্রোপচার, ভাইরাল সংক্রামক বা দীর্ঘস্থায়ী মানসিক চাপও এই রোগকে শুরু বা তীব্র করতে পারে। পরবর্তীটা হলো শরীরের অন্যান্য জৈবিক পরিবর্তন, যেমন ঘুমের সমস্যা, হরমোনাল ইমব্যালেন্স, মস্তিষ্কের রাসায়নিক অস্বাভাবিকতা বা রোগ প্রতিরোধের ব্যবস্থার যে পরিবর্তনও ফাইব্রোমায়ালজিয়ার ভূমিকা রাখতে পারে। তো এটা শরীর ও মনের জটিল প্রভাবের ফলাফল এবং প্রতিটি মানুষের ক্ষেত্রে কারণ ভিন্ন হতে পারে। তাই চিকিৎসা ও যত্ন ব্যক্তিভেদে আলাদা হয়। চলুন দেখি এই রোগের সাধারণ লক্ষণগুলো কি। প্রথমত, শরীরের দুই পাশে, কোমরের নিচে বা এই সাইড গুলাতে ব্যাপক পরিমাণে ব্যথা বা অস্বস্তি অনুভূত হয়। অত্যাধিক ক্লান্তি বা শক্তিহ্রাস, ঘুম ঠিক মতো না হওয়া, ঘুমের পরেও মানে বিশ্রাম না পাওয়ার মতো একটা অনুভূতি দেখা দেয়। কাজের প্রতি আগ্রহ কমে যাওয়া, মনোযোগ কমে যাওয়া, ভুলে যাওয়া বা ফাইব্রোফগ সেটা হয়, মানে কথা বলার সময় শব্দ খোঁজা বা বিভ্রান্তি, এরকম সমস্যা তৈরি হয়। এছাড়া অন্যান্য উপসর্গগুলো যেমন মাথা ব্যথা, জোয়ালে ব্যথা, হজমের সমস্যা বা আইবিএস এর মতো সমস্যাও দেখা দিতে পারে। এবার আসুন ফাইব্রোমায়ালজিয়ার প্রতিকার এবং চিকিৎসা নিয়ে কথা বল। ফাইব্রোমায়ালজিয়ার পুরো প্রক্রিয়াটাই দীর্ঘস্থায়ী, তবে সঠিক জীবনধারা আর প্রাকৃতিক যত্নের মাধ্যমে ব্যথা ও মানসিক যে অস্থিরতা সেটা অনেকাংশে কমানো যায়। প্রথমে খাদ্য ও পুষ্টি খুব গুরুত্বপূর্ণ। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার যেমন কমলা, পেঁপে, স্ট্রবেরি, ভিটামিন ই সমৃদ্ধ খাবার যেমন বাদাম, বীজ, সবুজ শাকসবজি, এছাড়া কোএনজাইম, কিউটেন ও ওমেগা 3, এগুলোও কিন্তু আমাদের যে প্রদাহ এবং এগুলো শক্তি বাড়াতে সাহায্য করে। নিয়মিত হালকা ব্যায়াম, ইয়োগা, তাইসি বা অ্যাকোয়াটিক যে থেরাপি সেটা শরীর ও মনের যে ভারসাম্য সেটা বজায় রাখে এবং মানসিক চাপ কমায়। বিকল্প চিকিৎসা পদ্ধতি যেমন আকুপাঞ্চার বা ম্যাসাজ থেরাপি সেটা শরীরে চাপ কমাতে সাহায্য করে। তো সংক্ষেপে বলতে গেলে সঠিক খাদ্য, পর্যাপ্ত ঘুম, মানসিক প্রশান্তি এবং নিয়মিত ব্যায়াম মিলে ফাইব্রোমায়ালজিয়ার যে সমস্যা সেটাকে সমাধান করতে পারে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। প্রাকৃতিক উপায়ে দ্রুত সুস্থ হতে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চাইলে বিশেষজ্ঞ তত্ত্বাবধানে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।